থাইল্যান্ড দেশটা কিন্তু দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। এটার পেছনে একমাত্র কারণ হইল এদেশে কোনো চাঁদাবাজি নাই, ছিনতাই নাই, ডাকাতি নাই, চুরি নাই। এ কারণেই একটা দেশ উন্নতির দিকে যাওয়ার পেছনে এগুলি হলো সবচেয়ে বড় কারণ। আর আমাদের বাংলাদেশ পিছিয়ে থাকার কারণ হইল আমাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই এগুলি ছাড়া আমরা মানে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, রাস্তায় চলতে পারি না, আমরা রাস্তায় নিরাপদ না, আমরা রাতের বেলা 12টার পরে রাস্তায় বের হতে পারি না। তো আমাদের আশেপাশের যে দেশগুলি যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই দেশগুলি খুব তাড়াতাড়ি উন্নত হওয়ার পেছনে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এদেশে কোনো দুর্নীতি নাই, কোনো সন্ত্রাসী নাই, কিছুই নাই। তারা সব কিছু নিয়ম অনুযায়ী চলে। তাদের প্রশাসন খুবই ভালো, তাদের পুলিশ ব্যবস্থা, তাদের আর্মি ব্যবস্থা, তারা খুবই ফ্রেন্ডলি। তারা এমন সিস্টেমে চলে যে এই সিস্টেমের মধ্যে চললে এই দেশে কোনো অকারেন্স বা কোনো কিছুই হবে না। তারা সব কিছু এমন কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে যার মধ্যে আহ, কেউ যে কোনো চুরি ডাকাতি করে বা ছিনতাই করে কাউকে মারামারি করে যে বেঁচে যাবে এরকম কোনো সিস্টেমই নাই এদেশে। তো এটাই হচ্ছে থাইল্যান্ডের মতো ছোট দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশের উন্নতির দিকে যাওয়ার সবচেয়ে বড় কারণ। এই যে রাস্তার পাশে দেখেন কি সুন্দর, এই যে আহ, এটাকে কি বলে, আমাদের বাংলাদেশে যে ফুটে যে ব্যবসা ব্যবসা করা হয় দোকান দিয়ে, ফুড কোর্ট আর কি, ফুড কোর্ট বলা হয়। এই ফুড কোর্টগুলি কি সুন্দর করে বানায় রাখছে, এখানে কোনো ময়লা নাই। ঠিক টাইম মতো দোকানগুলি বন্ধ করে সব পরিষ্কার করে সবাই বাসায় চলে গেছে। আর এখানে হচ্ছে 13 নম্বর রোডের সবচেয়ে বড় একটা বিল্ডিং, এটা ট্রেন্ডি। এখানে নিচে হচ্ছে মার্কেট প্লাস কিছু বিয়ার হাউস আছে, এখানে সেলুন আছে, ম্যাসেজ সেন্টার আছে, আর উপরে হচ্ছে কন্ডোমিনিয়াম। এখানে আহ, সবাই এখানে বাসা ভাড়া নিয়ে থাকে মান্থলি, উইকলি, রেন্টাল বাসা যেগুলি আর কি, কন্ডোমিনিয়াম বলে এগুলোকে। খুবই মানে অত্যাধুনিক বাসাগুলি, খুব সুন্দর। আর এপাশে হচ্ছে অ্যাম্বাসেডর হোটেলের একটা অংশ এপাশে। আর এপাশে আরো বড় একটা বিল্ডিং, এটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং। এটার পাশে কি সুন্দর লাইট দিয়ে সাজায় রাখছে, লাইটগুলি মুভিং লাইট এগুলি। তো বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসি, থাইল্যান্ডে অনেক ভালো আছি বাংলাদেশ থেকে আমার মতে। আপনারা সময় থাকতে থাইল্যান্ডে চলে আসেন, আমার যেটা আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা থাইল্যান্ড চলে আসেন। অনেক শান্তিতে থাকতে পারবেন ভাই, বাংলাদেশ থেকে অনেক শান্তি এখানে। একদম ফ্রিডম, মানে ফ্রিলি চলতে পারবেন, চলাফেরা করতে পারবেন, কোনো কিছুতে কোনো বাধা নাই, কোনো রেস্ট্রিকশন নাই। যেভাবে খুশি ওভাবে চলতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, কাজ করতে পারবেন, ঘুরতে ফিরতে পারবেন, সারা রাত বাইরে থাকবেন, কোনো সমস্যা নাই। লাইফ নিয়ে কোনো রিস্ক নাই। আমরা তো সাধারণ জনগণ এটাই চাই, তাই তাই না? আমরা ফ্রিডম চাই, আমরা নিরাপত্তা চাই। এজন্যই থাইল্যান্ড আমার খুবই ভালো লাগে।